আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, আজকে আবার আসছি মাছগুলোর খাবার দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে তো ওদেরকে তো আমি বাসমান খাবার দিতেছি অনেকদিন ধরে। গাছ টাছ অনেক হয়ে গেছে গা। তারপরেও আজকে ওদের জন্য আমি নিজের থেকে তৈরি করছি একটা নতুন খাবার। সে খাবারটা হইলো, আমরা দেখছি আর কি যে মুরব্বীরা আমাদের দেশে, আমাদের তো গ্রামগঞ্জের মানুষ, ওখানে দেখছিলাম যে এই মাছদেরকে তারা খাবার দিত। এই যে গোবর, তারপরে কি আপনার আটা, তারপরে কি যে এক ধরনের গাছে যে বাসা বাঁধে আর কি, এক ধরনের পোকা হয়, উই পোকা এরকম ধরনের যে ডিম হয়, এগুলাকে সাথে একসাথে মিক্স করে দেখতাম গোল্লা বানায়া খাবার দিত। তো খাবার দিলে ওরা খাবারটা খাইতো খুব ভালো। তো যাই হোক, এভাবেই তো গ্রামের মানুষ তো আর এভাবে ফিট দেয়নি, ওইভাবে মাছ চাষ করছে। তো যাই হোক, হঠাৎ করে আমার মন চাইলো যে আজকে আমি একটু তাদেরকে নতুন খাবার দিয়ে দেখি তারা আসলে কি করে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হইতেছে রেজাল্টটা একদম খারাপ হবে না। আলহামদুলিল্লাহ ভালোই হবে, ওরা ভালোই খাইতে আছে। কারণ এখানে মোটামুটি মাছ অল্প, কিন্তু সব ধরনের মাছ আছে। আপনার এখানে কিছু কাতলা মাছ আছে, কিছু রুই মাছ আছে, তারপরে কিছু গ্রাস কাপ আছে, তারপর সরপুটি আছে, এই নানান ধরনের মাছ আর কি। তো এই জন্যই চাইছিলাম ওদের জন্য কি করা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমি নিজের হাতে খাবার বানিয়ে আনছি ওদের জন্য। আটা দিছি, সাথে এই যে খোল দিছি, আর হইল গিয়ে আপনার এই যে চিটাগুড়, এগুলা দিয়ে সুন্দর করে গোল্লা বানিয়ে দিছি। তো এখন পর্যন্ত দেখা যাইতেছে ভালোই, খারাপ না। আজকে ওরা সবাই খানা পিনা খাইছে আর কি, আমি যতক্ষণ খাবার খাওয়াইছি, খাওয়ানোর পরে এই যে এখন আর কি ভিডিও করার জন্য প্রস্তুতি নিছি। তো বন্ধুরা, আসলে এখানে মাছ চাষ করতে আসি। মাছ চাষ করার মূল উদ্দেশ্য হইলো যে এই আর কি, একটা খাদ্যের চাহিদা মেটানোর জন্য। কিন্তু পাশাপাশি এখানে আমি একটা এই তারতিপ চালাইতেছি, সেটা হলো দেখা যাক আসলে কি হয়, এরা আসলে কোন খাবারটা ভালো খায় এবং কোন খাবারে কি হয়। তো যেহেতু এই মাছগুলো আমরা খাবো, এই জন্য আর কি আমি চাইতেছি না এখানে খুব বেশি একটা ফিট টিট দেওয়ার জন্য, যেহেতু এখানে এগুলো কৃত্রিম পুকুর। দেখেন এখানে এই কৃত্রিম পুকুরের সমস্যাটা হইলো কি, এখানে আপনার এই পানিতে সমস্যা হয়ে জায়গা, নানান ধরনের রোগ বালাই শুরু হয়। আর গ্রামগঞ্জে যে বড় বড় পুকুরগুলো আছে, সেখানে কইলাম এই সমস্যা না, কৃত্রিম পুকুর না, এগুলো অনেক আগে থেকে বানানো। এখানে পুকুরের আশেপাশে গাছপালা থাকে, কিছু পাতা টুতা পরে, তারপরে গিয়ে আপনার দেখা গেছে নানান ধরনের এই যে মানুষ, গ্রামগঞ্জে আমাদের গ্রামের কথা বলতেছি, দেখা গেছে যে এক ধরনের মুস্তাক গাছ আছে, পাটি বানায় আর কি, এইরকম ধরনের গাছগাছালি আছে, তারপরে লেবু গাছ, নানান ধরনের গাছগাছালি থাকে। তো আসলে এই যে গাছগাছালি, এগুলোর ভিতরে আপনার একটা অনুখাদ্য আছে। এই খাদ্যটা করলাম এই মাছের সাথে, এই পানির সাথে এগুলো একটা সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। এই জন্য গ্রামে আমাদের এই পুকুরে মাছের এই রোগ ব্যারাম আমার কাছে মনে হয় আর কি কম হইতো। তো যাই হোক, জানি না, আমি আর কি ওই ওই জিনিসটা স্মরণ করে আর কি আমি নিজের থেকেই ওদের জন্য আমি নিজের হাতে খানা বানিয়ে নিয়ে আসছি। তো আমি দেখি যদি রেজাল্ট ভালো হয়, ওরা ভালো খায়, তাহলে অবশ্যই এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছে লাফালাফি করে। তো যাক, আলহামদুলিল্লাহ, যদি এটা হয় তাহলে আমি এটাই তারতিব করবো আর কি, এটাই চালাবো ইনশাল্লাহ। ওদেরকে আমি আটা, তারপরে কি আপনি খৈল, খৈল মানে শস্য বাঙ্গানের খৈল আর কি, এগুলা সাথে দেখা গেছে ওই যে একটু ওই যে সিটাগুড়, এগুলা দিয়ে সুন্দর করে আর কি খাবার বানায় ওদেরকে আমি দিব। তো দেখি ওরা কি করে, ওদের আসলে কি হয়, রেজাল্টটা কি আসে, মূলত হলো রেজাল্টটা জানার জন্য আর কি আমি এই ব্যবস্থাটা নিছি। তো যাক, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখন পর্যন্ত আমার কাছে ভালোই লাগতেছে, একদম খারাপ না। ওরা ভালোই খাবার খাইতে আছে মোটামুটি। এই যে এখানে কিছু নিচে খাবার আছে, তো ওই কিছু নিচের মাছ আছে, তারাই বেশি করতেছে, লাফালাফি করতেছে। তো যাই হোক, নিচের খাবারও খাইলো, উপরে খাবারও যে খাইতেছে দেখেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভালো লাগতেছে আমার কাছে। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম সেটা হলো, দেখেন আমার তো মোটামুটি যে পানি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, পানির সমস্যাটা আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই পানিতে আরেকটা ঘটনা ঘটাইছে, সেটা হলো আপনাদেরকে বলবো। এই যে দেখেন, এগুলো সব আমার বাগানের গাছ, অনেক গাছ, এই গাছগুলো সব মারা গেছে। এটা নিয়ে আমি ভিডিও করবো, আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আজকে মাছের কথা বলতেছি, সেটা হলো মাছগুলো আলহামদুলিল্লাহ সুন্দর খানা পিনা খাইছে, আর একটু সাইজও ওরা বড় হয়েছে। আমি তো আজকে মোটামুটি 20-25 দিন দেখা যাচ্ছে মোটামুটি দুই একটা, এই দেখেন অনেক ভালোই বড় হয়েছে দুই একটা, কিছু কিছু মাছ। তো যাক, এখানে খানাপিনা খাক, দেখা যাক কি হয়। আর আপনাদেরকে কি বলবো জানি না, যদি আমার এই যে কর্ম, আমি যে এই কাজটা করতে আছি, আসলে কৃষি কাজটা করতে আছি, এই যে মৎস্য চাষ সব কিছু মিলে আর কি, টুকটাক শাক সবজি সব কিছু করতে আছি। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি। যদি আমার ভিডিও, আমার এই কর্ম আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, বিশেষ করে আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। বিশেষ করে এই যে আপনারা দেখাটা, যাদের তো আমরা শহরের মানুষ, যে ছাদে, বারিন্দায়, যার যেখানে জায়গা আছে, উঠানে, যেখানে ফাঁকা জায়গা হবেন সেখানেই আপনারা এই একটা গাছগাছালি লাগাবেন, বিশেষ করে শাক সবজি ফল ফুল যে কোনো। এতে করে আমাদের যে খাদ্যের চাহিদা সেটা মিটবে, পাশাপাশি
প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। আর হইল গিয়া আপনার এই যে দেখেন জলবায়ু পরিবর্তন, এটা নিয়ে আমরা করলাম খুব বেকায়দা আছি। হয়তো যদি আল্লাহ তাআলা আর কি এখান থেকে আমাদেরকে একটু উদ্ধার করে, এতে আমাদের সবার জন্য মঙ্গল হবে আর কি। তো আমরা সবাই একটু একটু করে সহযোগিতা করলে অবশ্যই আমাদের সবার জন্য ভালো হবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন গাছ লাগাইবেন এবং কৃষিকাজ করবেন, শাকসবজি করবেন, এক কথা খাদ্য উৎপাদনের জন্য আপনারা সবাই মনোযোগী থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।